মত প্রকাশের অধিকার সকলের আছে, তবে এমন সংবেদনশীল সময়ে সাম্প্রদায়িক মন্তব্যের দরকার ছিল কি? এই রকম একটি সন্ধিক্ষণে সস্তা জনপ্রিয়তা কুড়োনোর কি প্রয়োজন? এই মন্তব্য সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্তের। অপারেশন সিঁদুর ও বিজেপির জাতপাতের রাজনীতিকে নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন হরিয়ানার অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আলী খান মাহমুদাবাদ। এরপর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেপ্তার হন তিনি। এবার তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু একই সঙ্গে বিচারপতি সূর্যকান্ত দেশের সংবেদনশীল সময়ের কথাও মনে করিয়ে দিতে ভোলেননি। আলী খান মাহমুদাবাদ অশোকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। অপারেশন সিঁদুর নিয়ে পোস্ট করায় হরিয়ানা মহিলা কমিশন ও হরিয়ানা বিজেপি যুব মোর্চার এক নেতা দুটি পৃথক এফআইআর এর ভিত্তিতে গ্রেফতার হয়েছিলেন। মঙ্গলবার হরিয়ানা সোনপাত আদালত 7 দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছিল মাহমুদাবাদকে। এবার তার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। তবে তদন্তে স্থগিতাদেশ দেয়নি আদালত। হরিয়ানার ডিজিপিকে 24 ঘন্টার মধ্যে একটি বিশেষ তদন্তকারী দল এসআইটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। এই দলে হরিয়ানা বা দিল্লির বাইরের একজন বর্ষিয়ান আইপিএস এবং একজন মহিলা অফিসারকে রাখতে হবে। জামিনের শর্ত হিসেবে বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এনকে সিং জানিয়েছেন, সন্ত্রাসবাদী হামলা ও ভারতের প্রতিক্রিয়া নিয়ে কোনো পোস্ট বা মন্তব্য করা যাবে না। মাহমুদাবাদকে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। বিচারপতি সূর্যকান্ত বলেন, সকলের মত প্রকাশের অধিকার আছে, তবে এমন সংবেদনশীল সময়ে সাম্প্রদায়িক মন্তব্যের দরকার ছিল কি? দেশকে বড়সড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। আমরা একতা ধরে রেখেছি। এই রকম একটি সন্ধিক্ষণে সস্তা জনপ্রিয়তা কুড়োনোর কি প্রয়োজন? কপিল সিব্বলের সওয়ালের পরিপ্রেক্ষিতে মন্তব্য বিচারপতি সূর্যকান্তের। তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য মিললে তা সরাসরি সুপ্রিম কোর্টকে জানাতে পারবে হরিয়ানা পুলিশ। এদিকে মাহমুদাবাদে গ্রেফতারিতে হরিয়ানার ডিজিপির কাছ থেকে 1 সপ্তাহের মধ্যে রিপোর্ট তলব জাতীয় মানবাধিকার কমিশনের। কমিশন জানিয়েছে, প্রাথমিকভাবে মনে হচ্ছে অধ্যাপকের মানবাধিকার এবং স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। কলকাতা টিভি।